মর্নিং ফ্রম কালিম্পং গ্রেড অফ হোমস্টে। আজকে আমাদের লাস্ট দিন গ্রেড অফে। আমরা চেক আউট করে আজকে চলে যাব ঋষিখোলা। তার আগে প্ল্যান আছে আমরা হয়তো কালিম্পংয়ে ক্যাকটাস নার্সারিতে যাব, তারপর ওখান থেকে ঋষিখোলা চলে যাব। লুচি তরকারি, মিলিয়া লুচি তরকারি, বেদাকলা। তো বন্ধুরা, আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে কালিম্পংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি পাইন ভিউ নার্সারি। সিটির মধ্যে জ্যাম রয়েছে, এখানে কিছু একটা মিছিল বেরিয়েছে। কালিম্পং সিটির মধ্যে জ্যাম রয়েছে আর আমরা স্লোলি এগোচ্ছি। পাইন ভিউ নার্সারিতে আমরা চলে এসেছি। পার্কিং এরিয়া, গাড়িটা পার্ক করেছে এখানে। এসছি এদিক দিয়ে। এটা এন্ট্রি পাইন ভিউয়ের। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে নিলাম। টিকিট 20 টাকা আর পার্কিংয়ের জন্য 30 টাকা। এখানে বেশ কয়েকটা হাউস বানানো রয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস আর অন্য গাছও রয়েছে। এখানে হোমস্টেও আছে থাকার জন্য। হোমস্টের ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে। সুন্দর বসার জায়গা রয়েছে, একটা বড় গাছ রয়েছে। এখানে ছোট ছোট কত ধরনের গাছ রয়েছে। এর মধ্যে রয়েছে বড় বড় কাটা গাছ। এটার মধ্যে এন্ট্রি নেই, হয়তো বড় কাটা গাছ আছে সেজন্য। এর মধ্যে রয়েছে ক্যাকটাস। বড় বড় ক্যাকটাস। এখানে আরো নতুন নতুন ক্যাকটাস নার্সারি দেখার পর আমরা স্টার্ট করলাম ঋষিখোলার উদ্দেশ্যে। আমাদের আজকের বুকিং রয়েছে ঋষিখোলাতে। আমরা এখন কালিম্পং সিটি ছাড়িয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কালিম্পং থেকে বেরিয়ে রাস্তাটা আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। এবারে আমরা চলে এলাম ঋষি রোডে। কালিম্পং থেকে বেরিয়ে
ঋষি রোডে ঢুকলাম। আমরা এখন যাচ্ছি ঋষি রোড দিয়ে ঋষিখোলার দিকে। রাস্তা এখনো পর্যন্ত বেশ ভালো, মোটামুটি চওড়াও আছে, অসুবিধা নেই। দেখা যাক ঋষিখোলা পর্যন্ত রাস্তা কেমন যায়। এই রাস্তাটা খুব সুন্দর, ফরেস্টের মধ্যে দিয়ে, দুদিকে বড় গাছ রয়েছে আর তার মধ্যে দিয়ে রাস্তা। এখানে রাস্তাটা একটু খারাপ রয়েছে। আমাদের ঋষিখোলা যেতে আর বাকি 78 কিলোমিটার, টাইম দেখাচ্ছে প্রায় 38 মিনিটস। এখানে আমরা একটু দাঁড়ালাম হাত পা চালানোর জন্য, ভিউটাও সুন্দর। একটা বাজারের মধ্যে দিয়ে আসতে হলো, ওই জায়গাটা রাস্তাটা বেশ খারাপ ছিল। আগে দেখি রাস্তা কেমন। এই রাস্তাটা বেশ ভালো, দুদিকে সবুজের মধ্যে দিয়ে রাস্তা। আরো কিছুটা আসার পর আমরা পেলাম চওড়া হাইওয়ে রাস্তা। আমরা দাঁড়ালাম একটু পেদাঙের সুন্দর হাইওয়েতে। গাড়িটা রয়েছে এখানে, আমরা এলাম এদিক দিয়ে, নিচে নামতে হবে। এখান থেকে একটু রিফ্রেশমেন্ট নিলাম। আমরা আছি পেদঙে, একটু রিফ্রেশমেন্টের পর আবার স্টার্ট করছি। এখন দেখাচ্ছি টাইম 19 মিনিটস, 9.1 কিলোমিটার। তো এখান থেকে আমরা হাইওয়ে পেয়েছি, বেশ ভালো রাস্তা। দেখা যাক কতটা রাস্তা এরকম ভালো পাই। আমরা পেদঙের এরকম আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ আমরা পেদঙের ভালো রাস্তা দিয়ে আসছিলাম, এবার শুরু হলো খারাপ রাস্তা। এখানে খুব খারাপ একটা স্ট্রেচের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গাটার হেয়ারপিনে একবারে টার্ন নিতে পারলাম না, আমি দূর থেকে আন্দাজ করতে পারিনি, একটু ব্যাক করে আবার টার্ন নিলাম। আমরা প্রায় সিকিম বর্ডারের কাছে চলে এসেছি। এই ব্রিজটা ক্রস করে গেলেই সামনে সিকিম বর্ডারের চেকপোস্ট। চেকপোস্টে আমাদের দাঁড়াতে হবে আইডি ভেরিফিকেশনের জন্য। এখানে চেকপোস্টে আমাদের এন্ট্রি করতে হলো, আধার কার্ড নট অ্যাকসেপ্টেড, ভোটার কার্ড দেখাতে হলো। চেকপোস্টের আগে এই রাস্তাটা ভয়ঙ্কর খারাপ, রাস্তা নেই, শুধু মাটি দেওয়া। আমাদের টাইম দেখাচ্ছে 2 কিলোমিটার 6 মিনিট মতো। এখানে আবার রাস্তাটা ঠিক আছে। ঋষিখোলা হোমস্টে যাওয়ার জন্য আমাদের মেন রোড থেকে বেশ খানিকটা নিচে নামতে হলো, কারণ হোমস্টেটা নদীর একদম পাশেই।
আর এখানে রাস্তাটা পিচের না, মাটির রাস্তা। আমরা এলাম এই দিক দিয়ে, গাড়িটা রেখেছি এখানে, ওই উপরে এই দিয়ে উঠতে হবে। ভয়ঙ্কর খারাপ রাস্তা, ভয়ঙ্কর, মানে রাস্তায় নেই, মাটি ফেলা, কিছু জায়গায় কাদা হয়ে তো মানে ভয়ঙ্কর অবস্থা হয়েছে। আর বেশ কিছুটা হেয়ারপিন আছে শুধু মাটির, ওটা নিয়ে উঠতে হবে।